নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি হাজির হলাম সবার প্রিয় মুরালি বা মিষ্টি গজা নিয়ে। এই ধরনের মুরালি আমরা বিভিন্ন মেলায় খেয়ে থাকি। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের এই মিষ্টি গজা। তা আমি কিভাবে দোকানের মতো খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম, তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি এই মুরালি বানানোর জন্য একটা পাত্রে এই কাপের 1 কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিলাম, আর স্বাদ মতো অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটা ছোট হাতার 1 হাতা তেল, মানে হচ্ছে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে ময়ন করে নিলাম। দিয়ে মুঠো করে নেব, সেই মুঠোটা যেন মুঠো তৈরি হয় সেই রকম ময়ন একটা তৈরি করতে হবে। দিয়ে এইবার নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে। ময়দার এই ডো খুব বেশি শক্তও হবে না, আবার খুব পাতলাও হবে না। কিভাবে মাখছি আপনাদের দেখিয়েও দিচ্ছি। ঠিক এইরকম একটা শক্ত ডো তৈরি করতে হবে। দিয়ে 15 মিনিট রেস্টে দিয়ে দিলাম। 15 মিনিট পর আবার দেখাচ্ছি। এবার খুব ভালোভাবে একটু ধেসে নিয়ে আমি যে ময়দাটা নিয়েছি তাতে 2খানা লেচি তৈরি করব। দিয়ে এইবার একটা লেচি কিচেন স্ল্যাবের ওপরে বেলবো। মোটামুটি কিভাবে বেলবো, আর একটু ময়দা ছিটে নিয়ে নেবো, তাহলে বেলাটা খুব ভালো হবে। আচ্ছা, এই বেলাটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। কতটা ফাইন হবে, কতটা থিকনেস রাখবো সেটা আপনাদের আমি তুলে দেখিয়েও দিচ্ছি। ঠিক এই রকম একটু মোটা করতে হবে, তাহলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হবে। খুব ফাইন পাতলা হলে কিন্তু ভালো লাগবে না। আর 2 সাইডে আমি কেটে দিলাম, 2টো সাইডে কেটে দিয়ে এইবার লম্বা করে করে সরু করে একটু কেটে নিচ্ছি। আর এতে কিন্তু খুব যে একবারে মাপ অনুযায়ী কাটতে হবে এটা কিন্তু নয়, মাপের কোনো দরকার নেই, যেমন তেমন করে হলেই হবে। দোকানে বা মেলায় আপনারা দেখেছেন যে কোনো রকম মাপের কোনো সঠিক কিছু পরিমাপ থাকে না। দিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম, আর মাঝখানে আরেকটা কাটিং করে দিলাম, যাতে সাইজটা খুব ভালো হয়। এরকমই সাইজ থাকে দেখবেন আপনারা দোকানে বা মেলায়। এইভাবে আমি কেটে নিলাম, আর থিকনেসটাও বুঝতে পাচ্ছেন ঠিক এই রকমই হবে। দিয়ে সবগুলো কিন্তু 2টো লেচি আমি এইভাবে পুরো কেটে নেব। একটা একটা করে এই প্লেটের মধ্যে তুলে নেব, তাহলে ভাজার সময় আমার দিতে খুব সুবিধা হবে। দিয়ে একটা লেচির আমি এতগুলো কেটে নিয়েছি, দিয়ে আর একটা লেচিও পরে কেটে নেব। এইবার দেখুন তেলটা মোটামুটি আমি দিয়ে দিয়েছি, আর তেলের টেম্পারেচার কিন্তু একদমই লো থাকবে। দিয়ে এইবার সবগুলো কিন্তু যতগুলো আমি কেটে নিয়েছি সেইগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে টেম্পারেচার কিন্তু একদমই লো থাকবে। আর যখন এই মুরালিগুলো ভেসে উঠবে তখনই কিন্তু এগুলো একটুখানি কড়ার হ্যান্ডেল ধরে একটু ঘুরিয়ে নিলে আরও ভালো হয়। দিয়ে এইবার আস্তে আস্তে করে এটা ভাজতে হবে, আর টেম্পারেচার একদম লো রেখেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটাও খুব ভালো হবে। দেখুন পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে আস্তে আস্তে একটা ছাঁকনির মধ্যে তুলে নেব, তেলটা খুব ভালোভাবে ঝরিয়েও নেব। কত সুন্দর ভাজা হয়েছে, আর একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দেবো। এইবার হচ্ছে একটা চিনির রস তৈরি করে নেব। চিনির রসটা কিন্তু খুব মোটা হবে, সেই জন্য এই যে কাপ দেখালাম এই কাপেরই 1 কাপ ভর্তি করে চিনি, আর ওই কাপেরই 1/2 কাপ জল দিয়ে দেখুন চিনিটাও গলে গেছে, আর রসটা খুব মোটা একটা রস তৈরি হয়েছে। এইবার ভেঙে দেখাচ্ছি। ভেতরের লেয়ারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি হবে। আর চিনির রসে দিলে এটা তো অপূর্ব হবে। আর চিনির রসে কিভাবে কোটিংটা করছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এবার ভালোভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে নাড়লেই কিন্তু, যেহেতু মোটা রস
এই চিনির রসে কিন্তু পুরো লেগে যাবে, মানে পুরো গায়ে একটা জামার মতো পড়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নিয়ে এই কড়ার মধ্যে কিন্তু গরম অবস্থাতে রাখলে হবে না, আটকে যাবে। অন্য থালায় একটা ঢেলে দিতে হবে। দিয়ে আমি একটা ট্রেতে সার্ভ করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মানে মুরালিটা যে এত সুন্দর হয়েছে, দোকানের থেকেও কিন্তু কোনো অংশে কম নয়। পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেনই, যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।